প্রচণ্ড খরতাপে মুক্তি পেতে চাইছেন, তাহলে এই শরবত আপনার মন প্রাণ জুড়াবে। আর তার সাথে যদি নর্থ ইন্ডিয়ান খাবার খেতে মন চায়, তাহলে আর অপেক্ষা কিসের? এই লোভনীয় খাবার তো আপনার জন্যই দেখানো। আবার কখনো যদি কলকাতা ঘুরে মনে হয় বিকেলের দিকে একটু স্ন্যাক্স বা রাতের ডিনারটা করে বাড়ি ফিরি, তাহলে আমার মতো একটু পুরাতন ঘেঁষা মানুষজনের কথা মেনে এখানে আসতেই পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তাহলে আর দেরি কিসের? চলে আসুন, আপনি আমি মিলে শুরু করা যাক আজকের একটা ভালো এপিসোড। আমি চলেছি ধর্মতলার উদ্দেশ্যে। ভিডিওর কন্টেন্টের অভাব হলে এই জায়গাগুলো একদম বাঁচিয়ে দেয়। ওই যে বলে না, মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মকালী। আমি চলেছি নিউ মার্কেটের ভিতর দিয়ে। খুব তেষ্টা পাচ্ছে। আপাতত গন্তব্য র্যালিস। নিউ মার্কেট চত্বরে এলে বা এই ধর্মতলা চত্বরে এলে বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলোতে আমি খাওয়া দাওয়া করি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে র্যালিস। আমি প্রথমে ঢুকেই, প্রচণ্ড গরম তো, ঢুকেই এনাদের এই খাস শরবতটা নিয়েছি। খাস ঘাস জাতীয় একটা উদ্ভিদ, সেখান থেকে একটা ডিস্টিংক্ট ফ্লেভার পাওয়া যায়, যেটা থেকে এনারা এই শরবতটা তৈরি করেন। অদ্ভুত একটা রিফ্রেশিং টেস্ট। 1898 সালে র্যালি সিং আরোরা নামক এক পাঞ্জাবি ভদ্রলোক এখানে এসে কলকাতার মানুষকে শরবত খাওয়ানো ঠিক করেন। সেটা নাম দেন পাঞ্জাব শরবত শপ, যেটা এখন বর্তমানে বড়বাজারে এনাদের হেড অফিস। পরবর্তীকালে এর নামটা হয়ে যায় র্যালিজ। এইটা যেখানে বসে আছি ধর্মতলায়, এটা এনাদের একটা আউটলেট। র্যালিজে এসে রোজ সিরাপ বা কেসার মালাই বা এই ধরনের যে শরবতগুলো আছে, বিশেষ করে সোডা বেস বলুন বা মিল্ক বেস বলুন, খেয়ে দেখবেন, খুব ভালো। এরপর ছোলে ভাটুরে অর্ডার করেছি, আসছে, খেয়ে দেখবো কীরকম লাগে। ফাটাফাটি এটা একেবারে। র্যালিজে ছোলে ভাটোরে নিয়েছি। এইরকম বিশাল পরিমাণের 2 পিস ভাটোরা আছে, তার সঙ্গে এইরকম একটা নর্থ ইন্ডিয়ান টিপিক্যাল ছোলে আছে, ওপর থেকে ধনেপাতা কুচো ছড়ানো। সাথে এখানে একটা আচার আছে, এটা আমের আচার, আর কুচোনো পেঁয়াজ আর লেবু। এইরকম নর্থ ইন্ডিয়ান গ্রেভি আইটেম সবসময় আমার ভালো লাগে। র্যালিজে মূলত সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান দুরকম খাবারই পাওয়া যায়। একদম কাপড়ের মতো নরম এই ভাটোরেটা। এইরকম ভাটোরাটা, জাস্ট ভেতরটা দেখুন, এইরকম সুন্দর, একদম নরম ফ্লাফিয়ের টেক্সচার। আমি একটু এই ছোলায় একটু লেবু প্রেস করে নিই, টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তাতে। একেবারে স্পঞ্জের মতন শুষে নিল। সাথে একটু পেঁয়াজ মুখে পড়তে এর স্বাদটা 10 টাইমস বেড়ে গেল। মানে পাঞ্জাবিরা ছোলে ভাটোরা যেটা খায়, সেটা কেন এত রিলিশ করে খায়, সেটাই র্যালিসে এসে খেলে বুঝতে পারবেন। একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। মানুষ র্যালিস বলতে শুধু শরবত বোঝে। আমি শরবত ছাড়াও এনাদের এখানকার সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান দুটো কুইজিনই বুঝি। ছোলে ভাটোরের এই ভাটোরের মধ্যে না একটু ছোলা নিয়ে আর একটু পেঁয়াজ নিয়ে খাওয়া যাক। আচারটা একেবারে তেল মশলা মাখানো একটা আম, যখনই পড়ছে মুখের মধ্যে কারাক স্বাদ, একেবারে জবরদস্ত লাগছে খেতে। এই ছোলাটা দিয়েই ভাটোরাটা দুর্দান্ত। লোকে মনে করে ভাটোরাটা বানানো ইজি, ছোলাটা বানানো কঠিন। আসলে উল্টো, ছোলাটা বানানো কিন্তু সহজ, ভাটোরাটা বানানো কঠিন। একটা দুর্দান্ত ছোলে ভাটোরে খাওয়ার পর কুলফি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে দেখলাম
যে র্যালিজের স্পেশাল ফালুদা পাওয়া যাচ্ছে। তো ফালুদা যখন পেয়েছি, কুলফি না হয় আরও অন্য একদিন দেখাবো। বেশ ভালো পরিমাণে ফালুদা দেওয়া আছে, আইসক্রিম আছে, দুধ টুধ দিয়ে ছোট এলাচের একটা বেশ এফেক্ট পাচ্ছি, মানে মুখে ছোট এলাচ পড়ছে। রোজ সিরাপ টিরাপ দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, একদম কেসার মালাই দিয়ে ভরপুর ব্যাপার একেবারে। মোটামুটি র্যালিজে যে আইটেমগুলো খেলাম 140 থেকে 150-র আশেপাশে। আপনারা এখানে এলে কি খান বা কি কি খেয়েছেন আগে, বা ভবিষ্যতে এলে কি খাবেন, সেটা জানাবেন। আমি যতক্ষণ এটা শেষ করি, র্যালিজ দোকানটা কিন্তু বেশ পুরাতন, ফলে এদের খাবার নিয়ে যে ট্রাস্ট বিল্ডিং হয়েছে সেটা কিন্তু এনারা সযত্নে পালন করছে। র্যালিজে একটা এরকম সুন্দর কিউট জলের বোতল করেছে, যেটা 45 রুপিস দাম করেছে। এরকম ওপরটা এরকম ক্যান টাইপের সিস্টেম করা আছে, আর এইরকম একটা এয়ার স্টপ কৌটো আছে, মানে ঢাকনা আছে, যেটা আপনি যদি এই ক্যানটা খুলে জলটা খেয়ে ফেলেন, তারপরেও এটা লাগালে জলটা কিন্তু পড়বে না। এই বোতলটা আমার খুব পছন্দ হয়েছে। 45 টাকা দাম নিচ্ছেন এনারা, একদম ঠান্ডা জল, ঠান্ডাই থাকছে, দুর্দান্ত সুন্দর। জলটা খাওয়া দরকার। নিউ মার্কেট এলাকায় যে কটা পুরাতন জায়গা বেঁচে আছে তার মধ্যে এই জায়গাটা অন্যতম। আসুন বেশি কথা না বাড়িয়ে ভিতরে ঢোকা যাক। র্যালিস থেকে খাওয়ার পর এখন বেরিয়েছি নিউ মার্কেটের ভেতর দিয়ে, যাচ্ছি সিন পার্ক মলের কাছে। ওইখানে একটা পুরনো রেস্টুরেন্ট আছে, বাদশা বার কাম রেস্টুরেন্ট। বহু আগে ওই জায়গাটা থেকে আমি রোল খেতাম, ওখানকার রোল বেশ জনপ্রিয়। আজকে গিয়ে কি খাওয়া যায় দেখা যাক। যা মনে হচ্ছে এই হগ মার্কেটে হকার্সের কোনো রকম কোনো সমস্যা হয়নি। কলকাতা শহরে যে কটা ভালো ভালো পুরাতন রেস্টুরেন্ট বেঁচে রয়েছে তাদের মধ্যে এই বাদশা একটা অন্যতম। আমি যখন নিউ মার্কেটের ভেতর দিয়ে আসছিলাম তখন কার্কো দেখলাম। কার্কোটাতেও আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কার্কো অনেক পুরনো রেস্টুরেন্ট। আমি এর আগে কার্কোতে খেয়েছি, বেশ ভালো খাবারের স্বাদ ছিল। এখন কেমন আছে জানি না। আজকে আমি এই র্যালিস থেকে বেরিয়ে বাদশা রেস্টুরেন্ট অ্যান্ড বারে এসেছি। বার সেকশনটায় আর গেলাম না। অনেক আগে এখানে আমি কাঠি কাবাব রোল খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল। আজকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এনাদের মাটন কাঠি কাবাব, আর তার সঙ্গে একটা লাচ্ছা পরাঠা নিয়েছি। মাটন কাঠি কাবাবের এই পোর্শনটার দাম হচ্ছে 300 টাকা, আর পরোটা হচ্ছে 30 টাকা। এই রকম মাটন চাংস আছে, আর এই রকম ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে ব্যাপারটাকে একেবারে সুন্দর করে ফ্রাই করা হয়েছে, যার ফলে এর মধ্যে একটা ক্যারামালাইজড এই পেঁয়াজের মিষ্টতা ঢুকবে এটুকু আশা করা যায়। সাথে এরকম লেবু আছে, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে আপনি যদি চান তাহলে এই পুরো বিষয়টাকে পরোটার মধ্যে মুড়ে নিয়ে রোল হিসেবেও আপনি খেতে পারেন। এই রকম সুন্দর লাচ্ছেদার পরোটা আছে। এই পরোটা কিন্তু খুব মোটা নয়, যার ফলে এইটা যে কোনো কাবাবের সঙ্গে বলুন কি কোনো গ্রেভি আইটেমের সঙ্গে বলুন, খেতে একেবারে জবরদস্ত লাগার কথা। খেয়ে দেখবো বিষয়টা কীরকম। এইরকম পাতলা পাতলা পরোট আছে, আর এইরকম পাতলা পরোটাটা। প্রথমে এক টুকরো কাবাব দিয়ে খেয়ে দেখি। পরোটাটা মিষ্টি নেই, যেটা অন্যান্য জায়গায় হয়। লাচ্ছা পরোটা মানে একটা মিষ্টি, একটা হালকা কেওড়ার এফেক্ট থাকে, সেই ভাবটা বা মিঠা আতরের একটা ব্যাপার থাকে। আপনারা খেয়ে দেখবেন ব্যাপারটা, ওরা মিষ্টি মিষ্টি এফেক্ট দেয়। এটার মধ্যে কিন্তু সেটা নেই। এটা হল প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাটনটা জাস্ট মেল্ট ইন মাউথ, মুখে দিতেই মাটনটা গলে গেল। মানে একদম অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার ফলে এই মাটনটার মধ্যে সমস্ত মশলাপাতির এফেক্টটা ঢুকেছে, মশলাপাতির যে ফ্লেভারগুলো সেগুলো সব ঢুকেছে। আর পরোটাটার সাথে এটা একেবারে ফাটাফাটি সঙ্গত দিয়েছে। আমি লেবু লঙ্কা ছাড়া খাচ্ছি। সুন্দর লাগছে। একটু লেবু টিপে নিই। কাবাব জাতীয় আইটেম একটু লেবু পেঁয়াজ লঙ্কা না হলে ঠিক জমে না। মাটন একেবারে এই রকম চাঙ্ক অফ মাটন আছে,
আর সেই জিনিসটা একদম নরম তুলোর মতন। হুম। আর লেবুটা দিতেই আর এই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিতে না স্বাদটা 3 গুণ বেড়ে গেল। মানে এতক্ষণ যে খামতিটা মনে হচ্ছিল যে একটু টক ভাব, একটু ঝাল ভাব হলে ভালো হয়, সেটা এই লঙ্কা আর এই পেঁয়াজটা ভরতেই বেরিয়ে এলো। একটা ক্লাসিক অ্যারোমা আছে, বুঝলেন তো? মানে এই খাবারগুলোর কোনো রিপ্লেসমেন্ট হয় না। পরোটা কাবাব আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, রাত্রিবেলা ডিনার হিসেবেও খেতে পারেন। মোদ্দা কথা হলো এই খাবারগুলো আপনি যখনই খান আপনাকে সেম ইমপ্যাক্ট, সেম এফেক্ট, সেম ফিলিংসে দেবে। শেষ করি, সেদিন আমি আরও দুটো জায়গার ভিডিও শ্যুট করেছিলাম, যেটা আসবে পরের দিন অর্থাৎ বুধবার। আজ এই অবধি থাকুক। ভিডিওটা ভালো লাগলে আর মনে হয় না বলার দরকার আছে যে সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা, ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি, পাশে থাকলে উৎসাহ পাবো।